বাতিল হতে পারে হান্নান মাসুদের এমপি পদ, নির্বাচনী হলফনামায় দিয়েছেন মিথ্যা তথ্য, দাবি রাশেদ খানের। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া এক নেত্রী, সাহস থাকলে দেশে আসেন। আওয়ামী সমর্থকদের বিক্ষোভের মুখে মধ্যমা আঙ্গুল তুলে কিসের বার্তা দিলেন হাসনাত, জনমনে হইচই। নতুন করে আলোচনায় বেনজির আহমেদ, ফাঁস হলো দেশ ছেড়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ। নেট বন্ধ করেনি, আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে বলা পলক, আদালতে আসলেন আর্জেন্টিনা জার্সি গায়ে। খালেদা জিয়াকে কালো মানিক উপহার দিয়ে দেশ জুড়ে আলোচনায় আসা সোহাগ এবার গ্রেফতার হয়েছেন। পুলিশের দাবি, তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে 2টি মামলা রয়েছে। যানজটের শহরে উকি দিতে পারে কিছুটা স্বস্তি, জনজীবনে আসতে পারে শান্তি, এমনই বার্তা দিলেন তারেক রহমান। একজন এমপি এত গরিব, এত সৎ, আহারে, হলফনামায় এই সত্যতা কেন ফুটিয়ে তুললেন না তিনি? নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন হাতিয়ার সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, এমনই চাঞ্চল্যকর দাবি তুলেছেন রাশেদ খান। কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হতে পারে প্রার্থিতা এবং সংসদ সদস্য পদ। রাশেদ খান বলেন, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হাতিয়ার এমপি হান্নান মাসুদ। যদিও তিনি দাবি করেছেন তার স্থাবর সম্পদ নেই, তার মানে তার হলফনামায় দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা। তিনি আরো বলেন, আমি হান্নান মাসুদ সম্পর্কে অতীতে যেসব তথ্য দিয়েছি তা সত্য নাকি মিথ্যা তা আপনারা হান্নান মাসুদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করলেও উত্তর পাওয়া যায়। কিছুদিন আগে হান্নান মাসুদ দাবি করেছেন সে তার সহধর্মিনীর সেমিস্টার ফি দিয়েছে মাহবুব বাই নামক একজনের থেকে দাঁড় করে, আর নতুন বাড়ি করার জন্য ইট কিনেছে, কিন্তু 3 লাখ টাকা এখনো বাকি, টাকার অভাবে শোধ করতে পারছেন না। একজন এমপি এত গরিব, এত সৎ, আহারে, হলফনামায় এই সত্যতা কেন ফুটিয়ে তুললেন না তিনি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ। বিভিন্ন মহল থেকে মিথ্যা তথ্য, সত্যি তার সাহস ও জনগণের প্রতি ভালোবাসা থাকে তবে তিনি যেন দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন। এরই প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া এক নেত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, শেখ হাসিনা যদি নিজের অবস্থানের উপর আস্থা রাখেন তাহলে বিদেশে অবস্থান না করে দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত। এ সময় তিনি আরও দাবি করেন, দেশের মানুষ এখন জবাবদিহিতা ও আইনের শাসন দেখতে চায়, তাই রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে আদালতে নিজের অবস্থান পরিষ্কার করার সুযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে বিভিন্ন সময়ে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। তার দেশে ফিরে আত্মপক্ষ সমর্থন করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা চলছে। হাসনাত আব্দুল্লাহর মধ্যমা আঙ্গুল প্রদর্শনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অক্সফোর্ড থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের মুখে তাদের উদ্দেশ্যে এই আঙ্গুল তুলেন হাসনাত। রোববার সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি সাদিক কায়েম। এ সময় গাড়িতে দাঁড়ানো হাসনাত আব্দুল্লাহর মধ্যমা প্রদর্শনের একটি ছবি ধারণ করা হয়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সময় হাসনাতের আশেপাশে অসংখ্য নেতাকর্মীকে দেখা যায়, যারা আওয়ামী লীগ কর্মীদের থেকে হাসনাতকে সেভ রাখার চেষ্টা করছিলেন। তবে এই মধ্যমা আঙ্গুল প্রদর্শন করে হাসনাত আসলে কিসের বার্তা দিলেন তা নিয়েই জনমনে চলছে আলোচনা। তাওহিদ হৃদয়, দেশকাল নিউজ।
দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যেই দেশ ছেড়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আর দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনা এসেছে সেই বহুল আলোচিত দেশ থেকে ঘটনা। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দুবাই পুলিশ বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, 2024 সালের 4 মে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন বেনজির। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্যের সহায়তায় তিনি সাধারণ যাত্রীদের জন্য প্রযোজ্য নিরাপত্তা প্রক্রিয়ার অনেক ধাপ নির্বিঘ্নে অতিক্রম করেন। ফুটেজ অনুযায়ী নিরাপত্তা চেক পয়েন্টে তাকে ঘিরেছিলেন ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা। এমনকি শেষ ধাপের শারীরিক তল্লাশি ছাড়াই তিনি চেক পয়েন্ট পার হয়ে গেছেন বলে দেখা গেছে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাত 11:40 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। উল্লেখ যে দুদক 2024 সালের 18 এপ্রিল তার সম্পদ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছিল। সেই অনুসন্ধানের মধ্যে দেশ ত্যাগ করেন সাবেক এই পুলিশ প্রধান। দুবাইয়ে গ্রেপ্তারের পর এখন প্রশ্ন, দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার পরবর্তী অধ্যায় কি হতে যাচ্ছে? সাব্বির হুসাইন হিরণ, দেশকাল নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরে হাজির হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোমবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটছেন পলক। এ সময় তার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন। উপস্থিত কয়েকজনকে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের মন্তব্য প্রতিক্রিয়া দেখা গেছে। উল্লেখ যে 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন জুনায়েদ আহমেদ পলক। বর্তমানে তিনি একাধিক হত্যা চেষ্টা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। এসব মামলার শুনানির অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তবে শুনানির চেয়ে এবার বেশি আলোচনা এসেছে তার পরনের আর্জেন্টিনা জার্সি। এক সময় কালো মানিক নামের একটি গরু উপহার দিয়ে দেশ জুড়ে আলোচনা এসেছিলেন পটুয়াখালীর সুহাগ মৃধা। কিন্তু সেই আলোচিত সুহাগই এবার গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। রোববার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সুহাগ মৃধার বিরুদ্ধে মারামারি এবং পর্নোগ্রাফি আইনে 2টি মামলা রয়েছে। এর মধ্যে এক মামলায় তিনি প্রধান আসামি এবং অন্য মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গত বছর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কালো মানিক নামের একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসেন সুহাগ। বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে খালেদা জিয়ার পক্ষ থেকে গরুটি গ্রহণ করা হলেও সুহাগের পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনায় সেটি ফেরত দেওয়া হয়। পরবর্তীতে চলতি ঈদুল আজহা উপলক্ষে সেই কালো মানিক গরুটি বিক্রি করেন সুহাগ। একসময় একটি গরুর কারণে প্রশংসা ও আলোচনার কেন্দ্রে থাকা সুহাগ মৃধার গ্রেপ্তারের ঘটনায় এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে এলাকায়। সাব্বির হুসাইন হিরণ, দেশকাল নিউজ। দীর্ঘ যানজটে অভ্যস্ত ঢাকাবাসীর জন্য মেট্রো, ওরাল সেতু আরও নানান উদ্যোগ নিয়েও ঢাকার যানজটের অবসান ঘটেনি। এবার ভিন্ন কৌশলে হাঁটছে বিএনপি। ঢাকা হয়তো হবে না ফাঁকা, তবে জনজীবনে আসতে পারে স্বস্তি। ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ বাস টার্মিনাল। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সাইদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এই সংকট দূর করতে নগরীর ভেতর থেকে এইসব টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব টার্মিনাল সরানো হলে জ্যামের শহরে কিছুটা উকি দিতে পারে স্বস্তি, জনজীবনে আসতে পারে শান্তি।